আগামী 7 জন্মের জন্য আপনারা এক হলেন। যাক বাবা, অ্যাট লাস্ট বিয়েটা হলো। এবার আরো পার্মানেন্টলি এই বাড়ি থেকে বিদায় হবে। ব্যাপারটা কি, সবাই এত উইলিংলি কি করে মানিকের সাথে আরো এই বিয়েটা মেনে নিল? শিবানী, ভাস্কর, দর্শনারা এত আনন্দ করছে, এটা তো হওয়ার কথা নয়। প্ল্যানটা কি সেটাই তো বুঝতে পারছি না। তাহলে কি ওরা বিয়ের পর আরোহী মানিকের বিয়েটা ভেঙে দেওয়ার কোনো প্ল্যানিং করেছে? নো, এটা তো কিছুতেই হতে দিতে পারবো না। নেভার, আমাকে ওদের উপর নজর রাখতে হবে। এত হাসছেন কেন? একটু কাঁদুন, কষ্ট পান, একটু কষ্ট পান, বিষয়টাকে ন্যাচারাল করুন। আপনি কি আমার রিধিমার কাছে ধরা পড়িয়ে দিতে চান নাকি? সরি সরি সরি, কাঁদবো তো, ঠিক আছে। বাবা এখনই হাসছে আবার এখনই কাঁদছে, হচ্ছেটা কি? বড়দের আশীর্বাদ নিয়ে বড়বড়ু নতুন করে জীবন শুরু করুন। এগো এসো এসো, কই দেখি। থাক থাক মা, স্বামী সংসার নিয়ে খুশি থাকো। থাক বাবা থাক, ভালো থাকো ভালো থাকো। কই দেখি। সদা সুহাগন রহো। ভালো থেকো, সুখে থাকো। তোমার স্মৃতির শুধু অক্ষয় হোক। মানিক, মানিক তুমি কি সারাক্ষণ সায়রা পরেই থাকবে? আমাকে বলো তো। হ্যাঁ, সায়রাটা তুলে মুখটা দেখাও। বলো 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 বলো, কি হয়েছে? কেন এটা করা যাবে না, আমাদের গ্রামের নিয়ম, বিয়ের পর সারা রাত এটা পরে থাকতে। হ্যাঁ বলেছিল। আচ্ছা অনি সেই যে গেল, মানে গেল তো গেলই, বিয়েটা হয়ে গেল পুরো, এখনো এলো না। ও তো পুরো বিয়েটাই মিস করলো। বিয়েটা মিস করবে বলেই তো গেছে। না মানে ও যখন মিটিং এ গেল তখন তো জানতো যে লেট হবে আসতে, আর সবসময় তো অনেক কাজ 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 করে, কাজই ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি পায়। যাক ও যখন আসবে আসবে, আমরা চলো গিয়ে বাসর সাজিয়ে ফেলি। বাসর কি? আরে বিয়ে খতম হয়ে গেলে বাসর রাত হয়, পর বউ দুজনের জন্য নাচ গান করে, বাকিরা সবাই নাচ গান করে, আর খুব মজার মজার গেমস খেলে, বুঝলি? গেম খেলা হয়, তাহলে আমরাও খেলবো। পিপিন, ডার্লিং দাদু আমরাও খেলবো। হ্যাঁ বাসর তো জাগতেই হবে, আমরা সবাই মিলে আনন্দ করে বাসর জাগবো। আর আমি অনেকে ফোন করে বলি জলদি চলে আসতে, কি বলো? অনেক না থাকলে আনন্দ হবে। হ্যাঁ, গণেশকে একটা পারফর্ম করতে হবে তোকে বাসর রাতে। হ্যাঁ, আমি একটা ফোন করে আসি। হ্যাঁ মামনি, ফোনটা দাও। ফোন করবে? সর্বনাশ, ফোন তো আমার পকেটে, এই ভেজে উঠলে তো ফেসে যাব। কি হলো মানিক? হ্যাঁ এটা করে আঙুল দেখাচ্ছে। ও বুঝতে পেরেছি, নেচার্স কল তো। তুমি ধরে রাখতে পারবে না, খুব চাপ বেড়ে যাবে। বুঝতে পেরেছি, যাও যাও যাও, ওই দিক দিয়ে চলে যাও, এই দোতলা ওদিকে যাও যাও যাও। দেখো বাবা, দেখো সাবধানে। হ্যাঁ হ্যাঁ কি অনেক তো কিছুতেই ফোন ধরছে না, বারবার করে ফোন করছি, কেন ধরছে না ফোন বুঝতে পারছি না। আরে অনি রাস্তায় আছে, বাড়ি ফিরছে, শায়দ ইসিলে ফোন ধরছে না। আরে অনি ফিরে আসবে, চিন্তা মত করো। চলো আমরা বাসর সাজিয়ে ফেলি। সবটাই তো ঠিকঠাক হলো, এবার আমার দক্ষিণাটা।
দক্ষিণা না না দাদাই তো এইসব দেয় টায়, কিন্তু দাদা তো বাড়িতে নেই, বিদিশা আছে। বিদিশা আপনাকে দক্ষিণাও দেবে। আপনি আমি তো অপারগ, মানে আমার সেই ক্ষমতা নেই। বিদিশাই দেবে, বিদিশা সমস্ত উপহারও আপনাকে দেবে। হিরো কাকা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, বলো। আমাদের বাড়ির গাড়ি ওনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, আর ওই গাড়িতে সমস্ত রকমের গিফট টিপ যা আছে তুলে দিও। হ্যাঁ, যান যান যান, বুঝে নিন, আমার যান। সাথে কোনো চিন্তা হবে না। আমার ব্যাগ আরে আমি ব্যাগটা সব ওখানেই গুছিয়ে আছে, যান দিচ্ছি, যান সব গুছিয়ে দেবো। চলুন না আপনি আমার সাথে। অমনি সবটা আমার ঘাড়ে ঠেলে দিল। যাকে অরোহিতে যে বিদে হচ্ছে, এই খুশিতে অন্তত এইটুকু কাজ আমি করতেই পারি। হ্যাঁ, যাচ্ছি। অবশেষে এই বিয়েটা হচ্ছে। হ্যাঁ, যে বিয়েটা রিধিমার জন্য এতদিন হয়নি, সেটা রিধিমার অজান্তে, রিধিমার সম্মতিতেই হচ্ছে। অনেকটা লেট হয়ে গেছে রমিত, আরো ওয়েট করা ঠিক হবে না। এবার আমাকে বাড়ি ফিরতেই হবে। সে কি এখনই চলে যাবে নাকি? হ্যাঁ রমিত, বাড়িতে কাউকে কিচ্ছু বলে আসিনি, শুধু একটা চিঠি লিখে দিয়ে চলে এসেছি। এখন আমাকে না পেয়ে যে বাড়িতে কি অশান্তি হচ্ছে কে জানে। কিন্তু আমি যে তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করলাম, সেটা কি হবে? হ্যাঁ রমিত, ওগুলো পরে হবে, আগে আমি বাড়ি ফিরি। বাড়ি ফিরবে তো বটেই, আগে সারপ্রাইজটা নাও তো। রমিত অনেক মন দিয়ে যত্ন সহকারে তোমার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি। তিতলি প্লিজ না করো না। আমার সত্যি অনেকটা দেরি হয়ে যাবে, এরপর দেরি হলে আর বাস পাবো না। আরে বাবা, রাতে তো গাড়ি পড়ে যাবে, এত টেনশন করছে কেন? রাতে জ্যামও হবে না, ঠিক পৌঁছে যাবে। আপনারা বুঝতে পারছেন না, আমার বাড়ির পরিস্থিতি এখন ভালো না। আমি যে কিভাবে বেরিয়েছি বাড়ির থেকে সেটা শুধুমাত্র আমিই জানি। এখন বাড়িতে গেলে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আজকে বাড়ি ফিরে যাই প্লিজ। আরে আমরা বুঝতে পারছি আজকের দিনটারই ব্যাপার, একটু ম্যানেজ করে নাও। এই নাও ধরো, কোল্ড ড্রিঙ্কসটা খাও আর টেনশন ভুলে যাও। হ্যাঁ আমাদের এ নাও, এটা ধরো, এটা খাও, রিল্যাক্স করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমার বাড়ির কি সিচুয়েশন এই মুহূর্তে? মানে বাড়ির লোকেরা কি খুব রেগে আছে তোমার উপর? তোমার সাথে মিসবিহেভ করছে কোনোভাবে? বাবা জ্যাঠা তো ভীষণ রেগে আছে, কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না। এত চিন্তা করো না তিতলি, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। নাও খাও। রমিত, হ্যাঁ এই না ফ্ল্যাটের চাবি, দে। তিতলিকে নিয়ে যা। বলছি, ফ্ল্যাটে সারপ্রাইজটা তোমার জন্য ওয়েট করছে, তুমি টেনশন করো না। আমি ফেরার সময় তোমাকে বাড়িতে ড্রপ করে ফিরবো, ঠিক আছে? আপনারা যাবেন না? না কাবাবে হাড্ডি হওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। না না, তাহলে আমিও যাব না, এভাবে আমার যাওয়াটা ঠিক উচিত হবে না। এই মেয়ের ট্যান্ট্রামসের কোনো শেষ নেই দেখছি, ডিসকাস্টিং। তুমি আমাকে একদমই বিশ্বাস করতে পারছো না তিতলি। তুমি একটা কথা খুব মন দিয়ে শোনো, আমি কিন্তু কখনো কোনোদিন তোমার কোনো ক্ষতি করবো না তিতলি, ট্রাস্ট মি, আমি কোনো ক্ষতি করবো না। আপনি কিছু মনে করবেন না রমিত, কিন্তু আমার না ঠিক যাওয়ার ইচ্ছে নেই, আর তার উপর আবার এত দেরি হয়ে গেছে। অন তিতলি, আজকে তোমাদের বিয়ে, প্লিজ না করো না। জাস্ট একবার গিয়ে সারপ্রাইজটা দেখেই চলে আসবে প্লিজ। তাহলে কি একবার দাদা আর মাকে ফোন করে জানিয়ে দেবো যে আমাদের যেতে লেট হবে? না না, ওদের এখন কিছু বলতে যেও না, দেখো ওরা অলরেডি রেগে আছে তোমার উপর। তার উপর তুমি যদি এখন বলো যে তোমার ফিরতে লেট হবে, ওরা কিন্তু আরো রেগে যাবে, তখন তখন সমস্যা বাড়বে। তার থেকে আমি তোমাকে সারপ্রাইজটা দেখিয়ে তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসবো, এত চিন্তা করো না, ঠিক আছে? আমরা যাই তাহলে। ফাইনালি কফিনের শেষ পেরেকটা পোতার সময় হয়ে গেছে। এবার আমিও দেখি আরোহী, তুমি কিভাবে নিজের বোনের এই সর্বনাশটা আটকাও। ঠাকুরমশাই,
আপনি আমাদের বাড়ির এই কাজটা এত সুষ্ঠুভাবে করে দিলেন, কি যে উপকার করলেন কি বলবো আপনাকে। তাই তো আমার আমার কাজ। তবে আপনাদের বাড়ির কাজ করে আমি বড় খুশি হয়েছি। আবার এখন মাঝে মাঝে কাজ বাজ হলে আমাকে ডাকবেন কিন্তু। নিশ্চয়ই, এই যে টাকাটা। ম্যাডাম, আমাদের বাড়ির সাদা গাড়িটায় ঠাকুরমশাই সব জিনিসপত্র আমি গুছিয়ে তুলে দিয়েছি। গাড়িটা না সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, ব্যাস হয়ে গেল, গাড়িটা আপনাকে বাড়িতে ড্রপ করে দেবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মঙ্গল মঙ্গল, এই দিকে তো সাবধানে যাবো। কাকা, উফ, এত বড় একটা কাজ নির্বিঘ্নে হয়েছে, আমি না আর পারছি না, ভীষণ টায়ার্ড লাগছে। আমি ভেতরে যাচ্ছি, তুমি ঝট করে আমার বিছানাটা করে দাও। ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই, চল। এ বাবা, এ আবার হাতে পায়ে দড়ি খুলে এখানে এলো কি করে? এবার ম্যাডাম একে দেখে ফেললে তো একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আপনি এখানে কি করছেন? তাই তো আমি এখানে কি করছি? আবার বিহুস এখন। তবু দেখো হাতে পায়ে দড়ি খুলে ঠিক চলে এসছে। কিছু কথাই বলে না, যাতে মাতাল তালে ঠিক, ঠিক তেমনি। এই চলুন তো, ঘরে চলুন। আরে সবাই তো ওখানে আছে, চলুন। একে একবার ঘরে নিয়ে গিয়ে না মাথায় একটা ডান্ডার বাড়ি মারতে হবে, যাতে আরো কিছুক্ষণ বেহুশ হয়ে পড়ে থাকে। চলুন ভেতরে, চলুন। দাঁড়াও, হিরু কাকা, মানিক এখানে কি করছে? মানিক তো ঘরে ছিল, ও তো বললো ওয়াশরুমে যাবে, ও এখানে কি করছে? আসলে ম্যাডাম, ও তো গ্রামের ছেলে, ওর না ওয়াশরুমে ঠিক হয় না। ওর না বাইরেই ভালো পেট পরিষ্কার হয়, মানে ছোট ডাক বড় ডাক সবই। কি মানে, তাই না? মাই গুডনেস, কি নোংরা হ্যাবিট! বাড়িতে এতগুলো ওয়াশরুম থাকতে বাইরে এসব কেউ করে? আর ভুল হবে না ম্যাডাম, এবার না আমি সব ওকে শিখিয়ে দেবো, সব শিখে নেবে কিন্তু। আপনি আপনি ভেতরে যান ম্যাডাম, আপনি ভেতরে যান, আমি নিয়ে যাচ্ছি। আমি একা যাব কেন? তোমরা সবাই যাবে, চলো। ম্যাডাম, মানিকের বোধহয় এখনো ঠিক পেটটা পরিষ্কার হয়নি, যদি আবার বড় বাইরে পায়। ও হিরু কাকা, মানিকের পেটের খবর কি তুমি ওর থেকে বেশি জানো? এই যে মানিক, তোমার যদি ওয়াশরুম যেতে হয় বাড়িতে ওয়াশরুম ইউজ করবে, এখানে নয়। চলো ভেতরে, চলো চলো ভেতরে, চলো। চলুন চলুন, তোমার জন্য যত ঝামেলা আমার। এ বাবা, ভেতরে তো অনি দাদা বাবু আছে, এবার কি করি? একটা উপায় বাতলে দাও ভগবান, একটা উপায় বাতলে দাও। হে ভগবান। এই আস্তে 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 সবাই মিলে যা করছো না তোমরা। এই রিদিমা কোথাও যায়নি, এইদিকেই গেছে, ফোন করতে দাও আমার অনেকে। লাফালাফি করিস না, একটু এসে দেখতে পারি খেয়াল বলতো। শিবানী, নিজেকে আমি ধরে রাখতে পারছি না। ভাগ্যিস আগের বার অনি আর আরোহীর বিয়েটা হয়নি, আদারওয়াইজ ये মজা ये আনন্দ ये থ্রিলটা তো পুরো মিস कर जाते हम लोग। সে আর বলতে, থ্রিল মানে থ্রিল, এটা সব অ্যারেঞ্জ করতে গিয়ে তো আমার ঘাম ছুটে গেছে। করলেন না, কিভাবে অ্যারেঞ্জ করলেন একটু শুনি। শুনবেন? আচ্ছা তাহলে শুনুন। বাপ রে বাপ, এত কিছু!
সিনেমার মতো সব এত কিছু প্ল্যান হয়ে গেছে, আমি টেরও পাইনি। কি করেছে আপনারা তো ফাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর আমি এদিকে বিয়ের মণ্ডপে বসে মানে বুক ধরপড় করে কাঁপছে, এই মনে হচ্ছে খালি মানিকের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে। আমি তো মানে এত সহজে বিয়ে হতে দিতাম নাকি আমি? বলেছিলাম না ডিডিএল যে দেখে নিন, তাহলে বুঝতেন সিনেমার শেষে সব বাধা পেরিয়ে শেষে হিরোইনকে হিরোই নিয়ে যায়, ভিলেন নয়। আর আমার হিরোইনকে পাওয়ার জন্য তো আমি হাজার হাজার বাধা পেরিয়ে যেতে পারি। এবার মানিক বাবাজি বিয়ের আসরে পদার্পণ করছে। সঙ্গে মন্ত্রী বড় ম্যাডাম, সেনাপতি হিরু। কথা বলবে না। বাবা হিরু কাকা, কি হচ্ছে এগুলো? এত চিৎকার করে কিসের অ্যানাউন্সমেন্ট করছো? পাগল হয়ে যাবো তো। না না, আসলে মানিক বাবাজি তো এখন আমাদের জামাই, তাই ওর একটু রাজকীয় খাতির যত্ন করা উচিত। আরে নড়াচড়া করছিস কেন? তোমার ওজনটা তো কম না, একটু ভারটা কমাও। কি ভার বাড়াবো? মানে ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। জানু, হ্যাঁ হাঁপিয়ে গেছে না? হ্যাঁ জিভ বার করে হাঁপাচ্ছিলে? এসো এসো, এদিকে এসো, বসো, একটু জিরিয়ে নাও। এসো। আচ্ছা ঠিক আছে। করলো আরে আমি আগ করলাম। আরে বিয়ের বাড়ি চলতে চলতে অনেক পকোড়া খেয়ে ফেলেছি তো, তাই ফাটে আসছে, কিন্তু হচ্ছে না, তাই আগ করলাম। ওরে বাবা, উফ ভাগো। মানিক, আমি তো শুনলাম যে তোমাদের নাকি বিয়ের নিয়ম আছে, মানে বাড়ির নিয়ম যে মুখ দেখাতে পারবে না কাউকে। তোমার চেহারা কোথায়? রাইট? হ্যাঁ না না, কি বলছে? কোনো নিয়ম নেই। আছে আছে আছে, আমাদের ধনেশ কলেজে এরকম নিয়ম আছে যে মুখ দেখাতে ভুলে গেছো তুমি? না না, আসলে কি হচ্ছে বলো তো, ওর না ওই বাথরুম যাওয়ার এমার্জেন্সিতে না ওই চেহারা টেহারা পরপর নিয়ম একদম ভুলে গেছে, তাই না মানিক বাবাজি? একদম আমারও ঠিক ঠিক এই কথাটাই মনে হচ্ছে। হিরু কাকা, ওই 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 বসার জায়গাটা ওটা ওখানে কে এনেছে? হ্যাঁ, ওটা তো ওখানে ছিল না, রাস্তার মাঝখানে কেন রেখেছো? সরিয়ে রাখো, অসুবিধা হবে লোকের। না 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 না, সরাবার দরকার নেই। মানে হঠাৎ করে হাঁপিয়ে গেছিলাম তো, তাই ওই যে আকবর বাদশার আমল থেকে আছে না, হাঁপিয়ে গেলে একটু চটিতে বা সরাইখানে জিরিয়ে নেয়, সেরকমই একটু বসে। হ্যাঁ হ্যাঁ, খুব ক্লান্ত লাগছে রে, ওই জন্য জিরিয়ে নিচ্ছি। না না, আমি ভাবছি এলাম মণ্ডপে এখানে, আমি ওখানে, আপনারা এখানে, আমার ছোট ঘরে ইয়ে হলো কেন? আরে বাবারে মানিক, আমি তো সকাল থেকে শুনে যাচ্ছি যে তোমার পেটটা খারাপ, বারবার বাথরুম যাচ্ছ আসছো, মাথাটাও খারাপ হলো নাকি? কি বলো তো সমস্যা হচ্ছে? हाँ सही बात है। अरे माने एक्षुनी तो तुम्हार আর আরোর মালা বদল হলো, সিঁদুর দান হলো, ভুল গয়ে এরই মধ্যে ভুলে গেলে? অনেক না খেয়ে আছে তো মানিক, ওই শরীরটা খারাপ হচ্ছে। হিরু কাকা, একটু মানিকের জন্য ওই পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, বিদিশা, পুরোহিত মশাই, চলো বাবাই। চল চল চল, এই দাদা আরু আরু এক মিনিট, বিট্টুকে ডাক, বিট্টু বিট্টু। পুরোহিত মশাইকে দেওয়া হয়েছিল ওই টাকা পয়সা বুঝে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাবা দিলাম তো, হিরু কাকা তো সঙ্গে গেল, জিনিসপত্র সব তুলে দিল গাড়িতে। ও সব ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস। ও বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে না পা ব্যথা করছে, আমি আরেকটু জিরিয়ে নিই, বুঝলি? টুল টুল ও চুল চুল, এই যে চুপ চুপ।
এই আচ্ছা একটা কথা, এক মিনিট, এই বলছি যে মানিক তোমার সঙ্গে এলো কোথা থেকে, মানে কিভাবে, কেন কি? আর বলো না, যা কাণ্ড, এ ওয়াশরুম যাবে বলে গার্ডেনে চলে গেছিল। কি বাবা, ইস, গার্ডেনে এইসব করলে? ছি 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 ছি। এই যে এসে গেছে কোল্ড ড্রিঙ্কস পকোড়া। এই তোমরা কন্টিনিউয়াসলি পিছন দিকে দেখাচ্ছ কেন বলো তো? এবার তো অনেক কাজ বাকি আছে। পকোড়া দেবে? পকোড়া? এইসব কি হচ্ছে? ওরা কি নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছে টুল, টুল যেটা বসে আমরা জিগোচ্ছিলাম, সেই টুলটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ। না না আমি খাই না, আমি খাই না। আরে তুমি খাও, এত ঠিক আছে। ভারী টুল নিয়ে ওরা যেতে পারবে নাকি? না না আমরা পারবো। না না কি পারবি, আমি আসছি, আমি তোকে হেল্প করছি। আরে পকোড়া, কোল্ড ড্রিঙ্ক, আরে পারবে। আর বাচ্চা দুটো, আমি আসছি, দাঁড়াও আমি আসছি। পারবে। আরে এত ভারী টুল তোমরা পারবে নাকি? দাও আমি হেল্প করে দিচ্ছি। আমরা পারবো। এই কভারটা কিসের? ওই কভারটা উঠিয়ে দিলে তো ব্যাপারটা ইজি হয়ে যায়। না না মানে হাত ছড়াও, হাত ছড়াও।